দেখো বন্ধুরা, গাছের গোলাপগুলো কত সুন্দর হয়েছে। তো আজকে বানাবো একটু রোস্টি, আমার খুব প্রিয় এই চাটা। তো চলো গোলাপ ফুলগুলো তোলা যাক। দেখো কত ঝরে ঝরে পড়ে যাচ্ছে, দেখো এটাও দেখতে কিন্তু অপূর্ব লাগে। দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখছো। এই কটাই ফুল হলো, এই কটা ফুল দিয়ে যথেষ্ট। আমার তো আজকের কাজটা এবারে কিছু নেব লেমন গ্রাস। লেমন গ্রাসটা খুব সুন্দর লাগে, গোলাপের যে একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা সুন্দরভাবে চলে যায়। লেমন গ্রাসগুলো অনেকটা বড় জায়গা নিয়ে নিয়েছিল বলে সব তুলে এরকম ছোট জায়গায় করে দিয়েছি। কারণ হচ্ছে অনেকগুলো ছোট জায়গায় হলে বারবার রিপোর্ট করতে সুবিধা হয়। আর মাটিটা ভীষণ টাইট হয়ে গেছিলো, আর এর শেকড় খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়, যার জন্য আমি ওটাকে তুলে বাদ দিয়ে দিয়েছি বড়টাকে। এবার সেই বড়র গোড়াগুলো নিয়ে সব ছোট ছোট করে করে দিয়েছি। একটু লেমন গ্রাসের গন্ধটা খুব সুন্দর হয়ে যাবে। লাগবে একটা লেবু, একটা লেবুও নিয়ে নেই। আমি খুবই এটা ছাদে খাই, ছাদে আসলে পরে ভালো লাগে, বেশ কাজের এনার্জি পেয়ে যাই অনেকখানি। এতে পুদিনা পাতা আছে বলে একটু পুদিনা পাতাও দিয়ে দিচ্ছি। এমনি তো পুদিনা পাতা খাওয়া খুব ভালো, একটু দিয়েই দেবো, এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। অল্প অল্প করে খুব কাজের জিনিস, এটা গরমকাল আসছে, খুবই কাজে লাগবে। পুদিনা পাতা থাকা খুবই ভালো, আর পুদিনা পাতা যেমন তেমনভাবেই হয়ে যায়। একটু নিয়ে নিলাম পুদিনা পাতা। এবারে একটু আজকে নিয়ে নিচ্ছি অর্গানিক চিনি, কখনো মিছরি কখনো মধু, এরকমভাবেই করি। অর্গানিক চিনির পরে একটু লেমন গ্রাস দিয়ে দিচ্ছি। এবার গোলাপের পাপড়িগুলো একটু একটু করে দিয়ে দিই। গোলাপের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি এভাবে। দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা। যেহেতু অনেকগুলোই ফুল হয়েছিল, সেহেতু আগে একবার খেয়ে নিয়েছি চা, এটা পরের দিন সকালে আবার খাচ্ছি। গোলাপ ফুল হলে পরে আমার এটা ভীষণ মানে আমার খুব পছন্দের একটা জিনিস, আমি এটা বারবারই করে খাই। এবার একটু গরম জল নেব, একটু গরম জল দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ব্যাস যথেষ্ট। দেখুন আস্তে আস্তে রং হওয়া শুরু করেছে জলটা। এই যে দেখুন, এটা লেবু দিলে সুন্দর হয়ে যায়, বারবার এটা দেখাই। আর প্রত্যেক বছরই ফুল হলে আমি এই জিনিসটা করি, আপনাদের সাথে শেয়ারও করি। চাটাকে আর একটু মজাদার বানানোর জন্য একটু দিয়ে দিই লেবুর রস। এই যে দেখো, লেবুর রস দেওয়ার পরে সুন্দর একটা টকটকে লাল চা হয়ে গেল। এরকম চা তো খেতে খুব ভালোই লাগে। তো আমি এবার আস্তে আস্তে চাটা খাই। আর হ্যাঁ, গোলাপের পাপড়িগুলো ছেঁকে চায়ের মতন ছেঁকে ফেলে দিয়েছি। শীতের এরকম হালকা রোদে একটুখানি চা খাওয়া, নিজেকে সময় দেওয়া কার না ভালো লাগে। তো আমার এটা একটা ছোট ভালো লাগাও বলতে পারো তোমরা। সারা দিন পরিশ্রম যেটা করি, সেই পরিশ্রমের ক্লান্তিটাও মিটে যায় এরকম এক কাপ চা নিজের মতন করে বানিয়ে খেলে। এটা দেখে মনে হচ্ছে যে একটা কোনো সিনথেটিক কালার মেশানো হয়েছে, আসলে দেখো কি ন্যাচারাল কালারটা, দেখেছো? বেশিক্ষণ রাখিও নি আজকে। তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করুন।
ধন্যবাদ।